ইয়েমেনের সাবা নামক এলাকায় ছিল এক শক্তিশালী রাজ্য। সেই রাজ্যের রানী ছিলেন বিলকিস। তিনি ছিলেন জ্ঞানী, ধূর্ত এবং সুবিচারক। তার প্রজারা তাকে অত্যন্ত সম্মান করত। কিন্তু দুঃখের বিষয়, তিনি ও তার জাতি সূর্যের পূজা করত। আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিসসালামের অধীনে একটি বিশেষ পাখি হুদহুদকে নিয়োগ করেছিলেন। হুদহুদ পাখি বলল, আমি এক জাতির সন্ধান পেয়েছি যাদের শাসক এক মহিলা, তাকে সব কিছুই দেওয়া হয়েছে, অর্থ, সম্পদ, সিংহাসন, কিন্তু তারা আল্লাহকে ছেড়ে সূর্যকে সেজদা করে। সূরা আন-নামল 23-24। নবী সুলাইমান আব্বাদের দরবার ছিল অনন্য। মানুষ, জিন ও পশু পাখি সবাই তার অনুগত ছিল। সুলাইমান আলাইহিসসালাম এ খবর শুনে রানী বিলকিসকে একটি চিঠি পাঠালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিরুদ্ধে মাথা উঁচু করো না, ইসলামের পথে আমার কাছে আত্মসমর্পণ করো। সূরা আন-নামল 30-31। চিঠি পেয়ে রানী বিলকিস সভাসদদের সাথে পরামর্শ করলেন। রাজারা যখন কোনো নগরে প্রবেশ করে তখন তা ধ্বংস করে ফেলে আর সম্মানিতদের অপমানিত করে। আমি তাদের কাছে উপহার পাঠাবো, দেখি তারা কি করে। তিনি একটি বিশাল উপহার পাঠালেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে উত্তম। আমি এগুলো চাই না। যদি ইসলাম কবুল না করো তবে আমি এমন সেনা পাঠাবো যাদের মোকাবেলা করতে পারবে না। পরে যখন রানী বিলকিস নিজে সুলাইমান আলাইহিসসালামের সাথে দেখা করতে এলেন, তখন তিনি তার সিংহাসন আনা নির্দেশ দিলেন। তখন সেখানে এক আল্লাহ ভীরু এক আলেম বলল, আমি আপনার উঠার আগেই তা এনে দিতে পারবো। অন্যদিকে একটি জিন বলল, আপনি চোখের পলক ফেলার আগেই তা আপনার কাছে এনে দিতে পারবো। সঙ্গে সঙ্গেই রানী বিলকিসের সোনালী সিংহাসন হাজির হয়ে গেল। যখন তিনি তার সিংহাসন দেখলেন, এটা কি আমার সিংহাসন? তাকে বলা হলো, হ্যাঁ, এটা তোমারই। তারপর তাকে এমন একটি প্রাসাদে প্রবেশ করানো হলো যার মেঝে ছিল স্বচ্ছ কাচ দিয়ে বানানো। পানি ভেবে পোশাক সামলিয়ে হাঁটছেন। এমন অলৌকিক দৃশ্য দেখে রানী বিলকিস সত্যকে উপলব্ধি করলেন এবং ঘোষণা দিলেন, হে আমার রব, আমি নিজের প্রতি জুলুম করেছি। আজ আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, যিনি সৃষ্টিকুলের রব। সূরা আন-নামল 44। হে মাওলা, তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখলো তার মন নরম করে দাও, যেন ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুনাহ মাফ করে দাও। তাকে সুস্থভাবে চলার তৌফিক দান করো। আমিন।